এই সেই মন্দির, গাছটার বয়স আনুমানিক 100 বছরের কাছাকাছি হবে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আবারও ফিরে আসলাম নিউ একটা ভিডিও নিয়ে। শহরের কোলাহল ছেড়ে চলে যাচ্ছি পাহাড়ের সেই আদল ঘেরা আল্লাহর সৌন্দর্য দেখতে। রাঙ্গামাটি যাওয়ার উদ্দেশ্যে আমরা চলে আসলাম কল্যাণপুর এভারগ্রিন। এই রাঙ্গামাটি চট্টগ্রাম ঢাকা বাস দিয়ে আমরা যাব রাঙ্গামাটিতে। দেখতে দেখতে আমরা বাসে উঠে পড়লাম। এই হলো বাসের ভিতরের অংশ। দেখতে দেখতে চলে আসলাম আমরা রাঙ্গামাটির রিজার্ভ বাজার। এখানেই পরিকল্পনা চলছে কিভাবে কি হবে আমাদের তারপরের পরিকল্পনা। হোটেল রাজুর সামনে দাঁড়িয়ে আমরা পরিকল্পনা নিয়েছিলাম। দেখতে দেখতে আমরা সকালের নাস্তাও করতেছি হোটেল রাজুতেই। তো নাস্তা করার শেষে আমরা রওনা দিচ্ছি একটা নদীর ঘাটে। সেই নদীর ঘাট দিয়ে আমরা যাব আর কি। এই হলো নদীর ঘাট। এখান থেকে আপনারা নৌকা পাবেন। নৌকার কিন্তু দামাদামি করে নেবেন এখান থেকে। 2200 টাকা বা 2000 টাকার মধ্যেই আপনারা ফুল রাঙ্গামাটি ঘুরতে পারবেন। তো দেখতে দেখতে একটা নৌকা আমরা রিজার্ভ করে ফেলছি মাত্র 2200 টাকা দিয়ে। আমরা প্রায় 11 জন মিলে আমরা যাব, 11 থেকে 13 জন। হ্যাঁ, এই নৌকা দিয়ে। এই হলো পাহাড়ি সেই কাঠ। তারপর আমাদের যাত্রা শুরু রাঙ্গামাটির কাপ্তাই লেক। তারপর হলো আমাদের ঝুলন্ত ব্রিজ দেখব। ঝুলন্ত ব্রিজ দেখা শেষে আমরা আবার চলে যাব নানিয়াচর। হেই গাইস, আমাদের টিম মেম্বার সবাই একসাথে। অপরূপ সৌন্দর্য এই রাঙ্গামাটির কাপ্তাই লেক দেখতে পাচ্ছেন। ও জাস্ট অসাম একটা ভিউ। দুইটি নৌকা চলে যাচ্ছে। এই হলো আমাদের কাপ্তাই লেক। ঝুলন্ত ব্রিজ চলে আসছি। আর কিছুক্ষণের ভিতরে আমরা ঝুলন্ত ব্রিজে চলে যাব। খুবই অসাধারণ আল্লাহর সৌন্দর্য, খুবই অসাধারণ দৃশ্য। ঝুলন্ত ব্রিজে এই প্রথম আমার যাত্রা, এই প্রথম আমার দর্শন। আর কার কার এই প্রথম দর্শন হতে পারে বা হয়েছে কমেন্ট বক্সে জানাবেন। সো এই ঝুলন্ত ব্রিজের দুই পাশেই রয়েছে আপনার পাহাড়িদের বাড়িঘর এবং পাহাড়িদের যে পা বাজার। আমরা এখন নৌকা থেকে নামবো, ঝুলন্ত ব্রিজটা দেখব। আমাদের সকল টিম মেম্বাররা ছবি তুলতে খুব ভালো লাগে ওদের। তো এখানে এই ছবি তোলার জন্য প্রস্তুত। কেউ টিকটক নিয়ে ব্যস্ত, গর্বিত, কারণ সবাই তো আনন্দের জন্য এসছে। তো ওনারা ছবি তুলতেছে, আমরা দুজন চলে আসলাম পাহাড়িদের বাজার দেখার জন্য এবং পাহাড়িদের বাসস্থান যদি থাকে তাহলে সেটাও আমরা পরিদর্শন করব। এই হলো ঝুলন্ত ব্রিজের উপরের দৃশ্য। এখানে অনেক রকমের পাহাড়ি জিনিসপত্র, পাহাড়ি কাপড় চোপড় এগুলো পাওয়া যায়। তো আমরা এই পাহাড়ির যে বাজারটা এক্সপ্লোর করব অল্প কিছুক্ষণের ভিতরেই। তো এখান থেকে স্টার্ট অলরেডি হয়ে গেছে। সবাই দেখতেছেন যে দোকানপাট খুলতেছে। আমরা খুব সকালেই এসেছি, আমাদের টিমটা খুব সকালে এসেছে এই রাঙ্গামাটির ঝুলন্ত ব্রিজে। এই হলো ব্যাগ, তারপর অনেক ধরনের কাঠের জিনিস, বাঁশের জিনিস, প্লাস্টিক ব্যাগ, জামা কাপড় সব মিলিয়ে দোকান তারা স্টার্ট করেছে মাত্র সকাল সকাল। দেখলে আপনার খুব ভালো লাগবে এবং আপনার ফ্যামিলির জন্য নিয়ে যেতে পারবেন এখান থেকে। জাস্ট অসাম একটা ভিউ। এটা হলো ঝুলন্ত ব্রিজের উপর থেকে কাপ্তাই লেকটা দেখার দৃশ্য। তো এক্সপ্লোর করা শেষে আমরা আবার ফিরে যাচ্ছি ঝুলন্ত ব্রিজে। এখন অনেক ক্লান্ত, তাই আমরা একটু ডাব খাবো, আনারস খাবো, বড়ি খাবো। সবাই অলরেডি খেয়ে ফেলছে আমাদের টিম মেম্বাররা। এখন আমরা শুধু দুজন বাকি আছে, আমরা খাবো। খাওয়া শেষে আমরা আবার চলে গেলাম ঝুলন্ত ব্রিজের অপর প্রান্তে। সেখানে ঝুলন্ত ব্রিজে প্রবেশে জনপ্রতি মাত্র 20 টাকা করে নিচ্ছে। সেই ঝুলন্ত ব্রিজে আমরা ব্যাক করা শেষে আবার চলে যাচ্ছি আমাদের নেক্সট উদ্দেশ্য নানিয়াচর। তো পথের মধ্যেই ওরা নৌকার মধ্যে কাঠ ফেলতেছে। এটার দৃশ্যটাও অনেক, এটার মজাটাই আলাদা। তো আমরা এখন দুইটা জিনিস দেখতে যাব। একটা হলো ঝর্ণা। তো অল্প কিছুক্ষণের ভিতরে আমরা ওই ঝর্ণাতে যাব। ঝর্ণাটা যদিও খুব বেশি না, কম। তো আমাদের দুপুরের খাবারটা মনে হয় এই কাপ্তাই লেকের মাঝখানেই খেতে হবে। জানি না কি হয়, আল্লাহ ভরসা। তো আমাদের সাথেই থাকুন। এই হলো কাপ্তাই লেক, বিস্তৃত এলাকা, খুবই সুন্দর, খুবই সুন্দর। আকাশে মেঘ, পাহাড়, নদী, নীল পানি, সবুজ পাহাড়। এটা হলো স্বর্ণ মন্দির। স্বর্ণ মন্দির এখন আমরা উঠব।
অনেকগুলো স্পটই আছে, তার মধ্যে এটা একটা স্বর্ণ মন্দির। স্বর্ণ মন্দিরটা আরও বান্দরবনে অনেক বিগ আকার। তো এটা টোটালি খাড়া, আপনারা উঠতে কষ্ট হবে, তারপরেও আমি উঠতেছি বিকজ অফ এক্সপ্লোর করতে হবে। অনেকেই বসে বিশ্রাম নিচ্ছে, আর ওরা হলো পাহাড়ি, ওরা এখানেই থাকে, আদিবাসী। ওয়াও রে মাই গড, অনেক বড় স্বর্ণ মন্দির। দেখতে দেখতে উঠে পড়লাম, আর অল্প কিছুক্ষণের ভিতরে আমি সেই স্বর্ণ মন্দির দেখবো। সেই স্বর্ণ মন্দির তো স্থানীয়দের কাছ থেকে জানা গেছে যে এটা প্রায় 10 থেকে 15 লাখের মধ্যে টাকা খরচ হয়েছে সেটা বানাতে, এই মন্দিরটা। এই পোর্শনটাতে বিশেষ করে এই স্বর্ণ মন্দিরের আশেপাশেটায় সবাই বৌদ্ধরা থাকে, সো এটা বৌদ্ধদের উপাসনালয় কেন্দ্র। খুবই সুন্দর একটা জায়গা, খুবই সুন্দর। তো এক্সপ্লোর করা শেষে আবার এই পাহাড়ি টিলার মধ্যে আবার একটা সুন্দর একটা পাহাড়ি বাজার আছে। এই বাজারটা আবার অনেক বড়। দেখতে দেখতে আমরা আবার চলে যাচ্ছি আমাদের নেক্সট গন্তব্য, সেটা হলো পাহাড়ি একটা ঝর্ণা। খুবই অল্প একটা, যে বৌদ্ধ যাচ্ছে, একজন বৌদ্ধ পণ্ডিত। ওয়াও, জাস্ট এই জায়গাটা কে কে না দেখছেন আমি জানি না, কিন্তু আমার মনে হয় যে সবাই এই জায়গাটা খুবই পরিচিত। এই পাহাড়টা, এটা কাপ্তাই লেকে অবস্থিত। জাস্ট অসাম, জাস্ট অসাম। আমরা এই কাপ্তাই লেকেই গোসল করব ফেরার পথে ইনশাল্লাহ। জাস্ট অসাম, নদী বয়ে যাচ্ছে, লেক বয়ে যাচ্ছে, নৌকা আসতেছে, পর্যটক যাচ্ছে, দেখতেও কিন্তু অসাধারণ লাগে। আপনারা ছুটির সময়, আপনারা যদি কোনো ব্যস্ততা থাকে, ব্যস্ততা শেষ করে আপনারা কিন্তু নিজেদের রিফ্রেশমেন্টের জন্য আসতে পারেন। সেই হলো একটা ছোট্ট ঝর্ণা। তো এই ঝর্ণাতেই আমরা এখন একটু থামবো, দেখি এই ঝর্ণাতে কি আছে। তো আপনারা নিজেদের কিছু জানতে হবে বলতে, এই নৌকার যে মাঝিরা থাকে তারাই এই পর্যটন প্লেসগুলোতে আপনাকে নিয়ে আসবে। এটা খুবই সামান্য একটা ঝর্ণা, তাও এখানে অনেক পর্যটক আসে। তো আমরা এটা দেখবো উপরে উঠে যে এটা কোথা থেকে ঝর্ণাটা আসে। তো লেটস গো, আমাদের সাথে থাকুন। কারা কারা এই ঝর্ণাতে আসছেন তারা কমেন্ট বক্সে আমাদেরকে জানাবেন। এই হলো ওই ঝর্ণাটার উপরের স্থান, জাস্ট অসাম একটা প্লেস। এখানে পাহাড়িরা থাকে, সেই ও মাই গড। আমরা এখন আছি ঠিক রাঙ্গামাটি জেলার বরকল উপজেলার একটি পাহাড়ি গ্রামে, যে গ্রামে আপনি কোনো নেটওয়ার্ক পাবেন না, ঠিক এমন একটা জায়গাতে আমরা এখন আছি বর্তমানে। সো এখানে ঝুম চাষ হয়, নারিকেল গাছ। এখানে হয়তো আরও ভিতরে যাওয়া যায়, আমরা ওই রিস্কটা নিচ্ছি না, আসতেছি। এখানে হলো কলা গাছ। সো এখানে মানুষের আনাগোনা নাই বললেই চলে। তো আমরা আসছি হলো রাঙ্গামাটি কাপ্তাই দেখতে। তো ভাবলাম যে এদিকে কিছু আছে কিনা। তো দেখা যাচ্ছে এদিকে রাস্তা আছে, বাট মনে হয় আমাদের যারা টুরিস্ট তাদের যাওয়া উচিত হবে না। সো আমরা এখানে একটা ঝর্ণা আছে এই ঠিক এই পশন্তে, তো ঝর্ণার ঝিরিপথ দিয়ে আসছে। তো এতটুকু উপর উঠলাম আমরা। সো আমাদের মনে হয় আমরা ব্যাক করাটা উচিত। এই হলো জুম চাষ, পাহাড়ি জুম চাষ। কত সুন্দর পরিবেশ, যেখানে নেটওয়ার্ক থাকবে না, কোনো প্রতিহিংসা থাকবে না, একদম নিস্তেজ শুনশান প্রকৃতির নিবিড় গভীরে আপনি নিমগ্ন হয়ে জীবনযাপন করাটা খুবই আনন্দের এবং শান্তির এবং প্রশান্তির। এখানে যারা আদিবাসীরা আছে তারা জুম চাষ এগুলা করেছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর অপরূপ যে সৌন্দর্য, সেটা যদি আপনি বের না হন আপনার ঘর থেকে বা আপনার বাসস্থান থেকে, যদি বের না হয়, যদি না দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন না যে আপনার আশেপাশে আপনার বাংলাদেশেই অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে। সেটি উপভোগ করতে হলে আপনাকে অবশ্যই বের হতে হবে, আপনাকে প্রকৃতি প্রেমী হতে হবে। সো আপনারা চাইলে টাকা পয়সার প্রতি চিন্তা না করে আপনারা বের হতে পারেন, দেখবেন আপনার একটা মানসিক প্রশান্তি পাবেন, কিছু শিখতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ। রাঙ্গামাটি আসলে আপনারা অবশ্যই এই
চাংপাং রেস্টুরেন্টে আসবেন। এই চাংপাং রেস্টুরেন্টে আপনারা দুপুরের খাবারটা খেতে পারবেন। সেটা হলো বালুখালী ইউনিয়ন, রাঙামাটি, চাংপাং রেস্টুরেন্ট। ভালোই খাবার দাবার, তবে আমি এখনো খাইনি। দেখি আমি এখানে কি পাওয়া যায়, একটু খাওয়া যায় কিনা দেখি। তবে পরিবেশটা খুব ভালো, একটা দ্বীপের মতো। কি কি পাচ্ছেন এই জায়গায়? মাছ কেবাং, চাংপাং, রুই মাছ, ধুপিয়াজা, ব্যাম্বো স্যুট, ব্যাম্বো চিকেন, গরুর মাংস ভুনা, এগুলো আর কি আপনারা পেতে পারেন। এটা হলো ব্যাম্বো চিকেন, আয়ের মাছ, ভর্তা। আমাদের টিম যখন খাবার খেতে ব্যস্ত, তখন খাবার হোটেল বয় আমাদের এই ভিডিওটা করে দেয়। থ্যাংক ইউ সো মাচ এই হোটেল বয়কে। তো আমরা সবাই একসাথে খেয়েছি, আলহামদুলিল্লাহ। খাবারের টেস্ট 10 আউট অফ 10। প্রায় 14-15 জন আমরা খেলাম, কিন্তু এটা ডিসকাউন্ট হবে না। তার জন্য আমরা সবাই মিলে এই ম্যানেজারের সাথে বসছি যে কিভাবে আমাদেরকে ডিসকাউন্ট দেওয়া যায় সেই বিষয়ে আলাপ আলোচনা করার জন্য। আলাপচরিত সময় কিছু স্থির ভিডিও। টোটাল কত আছে? 3650। খাবার শেষ করে আমরা সোজা চলে যাব এখন নানিয়াচরের উদ্দেশ্যে। তো নানিয়াচর যেতে আমাদেরকে প্রথমেই একটা রাঙ্গামাটির একটা মাছ বাজারে গিয়ে থামতে হবে। সেখান থেকে আমাদের জন্য 2টা সিএনজি অপেক্ষা করছে। তো সিএনজি দিয়ে আমরা যেতে হবে নানিয়াচর। আসসালামু আলাইকুম। আমাদের সামনে যে ব্রিজটি দেখতে পাচ্ছেন সেটি হলো রাঙ্গামাটির নানিয়াছড়া একটা উপজেলার, নানিয়াচর একটা উপজেলার একটা ব্রিজ। সেটা হলো কাপ্তাই লেকের উপর দিয়ে ব্রিজটি চলে গেছে, অন্য একটি উপজেলাকে সংযুক্ত করেছে। দেখতে কিন্তু অসাধারণ ভিউটা। আর এটা রাত এখন প্রায় বাজে 8:45 কি 9টার কাছাকাছি। খুবই সুন্দর একটা প্লেস। ওয়াও, মানে এই জায়গাটাতে মানে খুব শুনশান একটা এলাকা। আপনার মোটর সাইকেল, সিএনজি এবং অটো কয়েকটা চলে, এবং তাও 2-3 মিনিট পর পর একটা করে আসে। খুবই সুন্দর একটা প্লেস সেটা। ওয়াও, জাস্ট ওয়াও। আই লাভ নানিয়াচর। এই যে দেখছেন, আই লাভ নানিয়াচর। ওয়াও, জাস্ট ওয়াও। ওয়াও, এই ব্রিজটা পার হতে লাগবে আপনার 5 মিনিট। খুব বড় একটা ব্রিজ। নানিয়াচর এসে আমরা একটা অফিসার বাংলোতে উঠেছি। আমাদের রাতের বারবিকিউ অলরেডি স্টার্ট হয়ে গেছে। মাছ ফ্রাই হচ্ছে এবং মুরগি ফ্রাই হচ্ছে। জাস্ট অসাধারণ। শহরের কোলাহল ছেড়ে, সকল প্রকার চাপ ছেড়ে আমরা রিফ্রেশ হওয়ার জন্য এই ভ্রমণগুলো করে থাকি। কালকে সকালে আমাদের আবার ফুরামন যাওয়ার প্ল্যান আছে, তো আমরা খুব দ্রুতই ঘুমিয়ে পড়ব। এই সেই হলো ফুরামনের রাস্তা। অলরেডি আমরা ভোর 5টায় রওনা দিয়েছি, বাট আমরা আমাদের কাঙ্ক্ষিত সময়ের মধ্যে আমরা ফুরামনে পৌঁছতে পারবো না। রাঙ্গামাটি থেকে 6 কিলোমিটার দূরে এই ফুরামন পাহাড়টি। সোজা স্ট্রেট উঠতে হবে এখন আমাদের। আমরা রওনা দিয়েছি ঠিক 5:30টায়, যাতে করে আমরা সূর্য উদয়টা দেখতে পারি, কিন্তু মিস। যাই হোক, দেখি এটার ভিউটা কেমন হয়। লেটস গো। মানে অসম্ভব লেভেলের একটা সুন্দর ভিউ এখানে আছে। রাঙ্গামাটি থেকে আপনারা সিএনজি করেও আসতে পারবেন, আবার চাঁদের গাড়ি যেটা বলে, ওই চাঁদের গাড়ি দিয়ে আপনারা আসতে পারবেন। সো যানবাহন বা যাতায়াতের কোনো অসুবিধা নেই। আমরা প্রায় 7 জনের একটা টিম আসছি। থেমে থেমে আমাদের যাত্রা চলছেই। প্রায় 400 থেকে 450 ফুট উপরে আমাদের উঠতে হবে সেই ফুরামন পাহাড়ে যেতে হলে।
সো বুঝতে পারতেছেন কতটা উপরে আমাদের উঠতে হবে। সিনজি যতটুক পর্যন্ত যেতে পারে ঠিক ততটুক পর্যন্তই সিনজি আমাদেরকে নিয়ে যাবে, তারপর আমাদেরকে পায়ে হেঁটেই যেতে হবে। অসাধারণ ভিউগুলো এটি, পাহাড়ের উপরে একদম কুয়াশা মাঝামাঝি, তারপর বিস্তৃত এলাকা জুড়ে শুধু পাহাড় আর পাহাড়, ঘন গাছ, দেখতে খুব অসাধারণ, দেখতে খুবই অসাধারণ। আলহামদুলিল্লাহ, আল্লাহর সৌন্দর্য যে এত সুন্দর সেটা এক্সপ্লোর না করলে বোঝানো যাবে না। আসেন একটা চমৎকার জিনিস দেখাবো, আসেন। প্রায় 350 ফুটের উপরে এখন আমরা আছি। ওয়াও, এক নিমিষেই সকল ক্লান্তি শেষ হয়ে যাওয়ার মতো একটা দৃশ্য। বাহ, অসাধারণ ভাই। আধা ঘন্টা শুধু উপরের দিকে উঠতেছি, এই যে দেখেন অবস্থা, এক একজন অবস্থা নাই, আসে আর যায়। এখনো আরো 10 মিনিট হাঁটতে হবে সেই ফোরামনের একদম উপরে উঠতে, যেখানে একটা মন্দির আছে বা যেখান থেকে ফুল ভিউটা দেখা যাবে, ফুল বাংলাদেশ রাঙ্গামাটি। তো লেটস গো। 1 ঘন্টা হাঁটার পর আমরা এই জায়গায় আসলাম। এটা একটা পাহাড়ি দোকান, ফোরমন সাধন তীর্থ আন্তর্জাতিক বন ধ্যান কেন্দ্র। বাবা, সাপছড়ি, রাঙ্গামাটি, সদর বাংলাদেশ। এখান থেকেই আপনি আবার উঠতে হবে একদম উঁচায়। একটু রেস্ট নিন, হ্যাঁ কি? তারপরে 20 দিন পর্যন্ত এগুলো খাও, কিন্তু 20 দিনে নষ্ট হয়ে যায় না। এই যে বেগুন টেগুন যাবেন না, না নষ্ট হবে না, আসলে করে এখানে একসাথে 20 দিনের খাবার না, প্রায় 350 ফুট উপরে এই পাহাড়ে থাকে সবজি টবজি এগুলো। আপনি এখানে বাসায় যান কি 1 মাস পর পর এরকম? এটা হলো কচুর মুঠি। এখন আমাদের প্রায় আরো 5 মিনিট উপরে উঠতে হবে, এটাই লাস্ট ওঠা। সেখান থেকে আমরা একদম সুন্দর ভিউটা দেখতে পারবো পাহাড়ের। খুব সুন্দর বাতাস চারদিক। ওয়াও, কিছুক্ষণ আগে যে মহিলাদের সাথে আমাদের দেখা হলো, ওনারা বলতেছে যে আজকেই নাকি অনেক সুন্দর ছিল এবং জাস্ট ওয়াও। চিন্তা করেন যে মহিলা মানুষ যদি এত উঁচুতে উঠতে পারে, তাহলে আমি আপনি কেনই নয়। দাঁড়ান, জাস্ট অসাধারণ একটা ভিউ। ওয়াও ওয়াও, এই সেই মন্দির। গাছটার বয়স আনুমানিক 100 বছরের কাছাকাছি হবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর সৌন্দর্য এত মধুর, এত সুন্দর, এবং আই এম স্পিচলেস, টোটালি স্পিচলেস। এটা আমার শ্রেষ্ঠ একটা ট্যুর, এই ফোরমুন ট্যুরটা। এটা রাঙ্গামাটি থেকে নানিয়াছড় মাঝামাঝি একটা জায়গায় এই ফোরমুন পাহাড়টা অবস্থিত। এখান থেকে আপনি মেঘ দেখতে পারবেন, জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও। মানে আপনি 2.5 ঘন্টার যে পাহাড়ের যে জার্নিটা, আপনি 1 নিমিষেই সেটা চলে যাবে এত সুন্দর একটা ভিউ দেখার পর। আমি কিছুক্ষণ একটা পর্শনে বসে থাকবো, একদম নীরবে নিভৃতে, জাস্ট শুধু আমি পরিবেশটা উপভোগ করব। ওয়াও, এক কথায় অসাধারণ। এখন শীতকাল বিদায় আপনাদের এই কুয়াশাগুলো ধরা পড়ছে, বাট আপনি যদি আর একটু ভোরে আসেন তখন আপনাকে মেঘ ধরা দিবে। দেখতেই পাচ্ছেন, জাস্ট ওয়াও। ও খুবই সুন্দর একটা প্লেস।
আপনার ক্লান্তি এক নিমিষেই দূর করে দিবে। পেছনের যত কষ্ট সবগুলাই আপনার এখান থেকে দূরে চলে যাবে। ফুরমন থেকে নেমে আমরা আবার ব্যাক করতেছি আমাদের সেই নানিয়াচরে। সেখানে আমরা দুপুরে লাঞ্চ করার পর আমরা ব্যাক করবো আবার ঢাকায়। তো এটা হলো রাঙামাটির একটা মিনি সাজেক। এখান থেকেই এই রাঙামাটির এই দৃশ্যটা খুব সুন্দর। এই লোকালয়ে সবাই বলে থাকে এটা রাঙামাটির মিনি সাজেক। জাস্ট ওয়াও, এক কথায় অসাধারণ। আমরা এখানে আপনার রাস্তার ধারে সবজি পাকোড়া খাওয়া যায়। তো সবজি পাকোড়া ছিল এক কথায় অসাধারণ একটা টেস্ট।